এই প্রথম রামকৃষ্ণ মিশনের সিবিএসই স্কুলে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও পড়ার সুযোগ পাবে। ঝাড়গ্রামের শ্রীরামপুরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের উদ্বোধন হয়েছে। আর এই প্রাথমিক বিভাগে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও পড়ার সুযোগ পাবে। 16 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের উপকেন্দ্র লাগোয়া 10 একর জমিতে এই ভবন তৈরির কাজ শুরু হয় 2024 সালে। 2025 সালে মার্চ মাসে একতলা ভবন হয়। ওই বছরই এপ্রিল থেকে পঠন পাঠন শুরু হয়। ধীরে ধীরে সেই ভবন এখন 3 তলা হয়েছে এবং পড়ুয়ার সংখ্যা বর্তমানে 160 জন। এই প্রাইমারি সেকশনেরই উদ্বোধন করলেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি। সুবীরানন্দজি জানান, এই ঝাড়গ্রাম এলাকার এখান থেকে যে শিক্ষার প্রসার হবে তা আগামীতে সকলে উপকৃত হবেন। তিনি বলেন, সর্বভারতীয় পরীক্ষায় যদি ছেলেমেয়েরা ভালো ফল করতে চায় তাহলে প্রয়োজন ইংরাজি মাধ্যম স্কুল। সেন্ট্রাল বোর্ডের সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়টি ঝাড়খণ্ডের দেওঘর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিচালিত। আইএএস এবং আইপিএসে অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে। আমরা এমন শিক্ষা দেব, দেওঘরের ছেলেমেয়েরা যেমন দলে দলে আইএএস আইপিএস হচ্ছে, ঠিক তেমনই ঝাড়গ্রামের ছেলেমেয়েরাও আইএএস আইপিএস ইঞ্জিনিয়ার ও চিকিৎসক হবে। তিনি জানিয়েছেন, এই প্রাথমিক বিভাগে খুবই সাড়া পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এটি রামকৃষ্ণ মিশন পরিচালিত রাজ্যে প্রথম সিবিএসই বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুল। ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ মহারাজ বলেন, আগামী 2026-27 শিক্ষাবর্ষে ওই স্কুলে এপ্রিল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 400 জন পড়ুয়া পঠন পাঠন করবে। প্রতিটি ক্লাসে 2টি বিভাগ রয়েছে। 3 তলা ভবনে 16টি শ্রেণীকক্ষ, একটি ল্যাব, একটি মাল্টিপারপাস হল, একটি গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ঘর ও অফিস রয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে 7 কোটি টাকা। তিনি আরও জানান, আগামী 2027-28 শিক্ষাবর্ষ থেকে সেখানেও নার্সারিতে পঠন পাঠন শুরু হবে। আপনারা জানেন, ঝাড়গ্রামে রামকৃষ্ণ মিশন একটি এডুকেশন একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল পরিচালিত করে এসটি স্টুডেন্টদের জন্য। 2002 সালে পশ্চিমবঙ্গ সরকার এসটি বা উপজাতি সম্প্রদায়ের শিক্ষার জন্য ঝাড়গ্রামে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুরু করে। 2016 সালে রামকৃষ্ণ মিশনকে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীকালে বিদ্যালয়টির নামকরণ করা হয় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং 2017 সাল থেকে রামকৃষ্ণ মিশনের একটি শাখা এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করছে। নতুন যে স্কুলটি হলো তার নাম রাখা হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। আমরা আগেই বলেছি, এই বিদ্যাপীঠে সিবিএসই বোর্ডের অধীনে পড়ানো হবে। ঝাড়গ্রাম শহরের এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের ঝাড়গ্রাম শাখার সহ সম্পাদক স্বামী অলোকেশানন্দজি মহারাজ। পরে সেখানে সিবিএসই বোর্ডের সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ভবনও তৈরি শুরু হয়। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। মিশন সূত্রের খবর, শ্রীরামপুরের ওই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন পরিচালিত এ রাজ্যে আপাতত একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল অর্থাৎ সিবিএসই বোর্ডের স্কুল। এদিন যে অনুষ্ঠান হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজি মহারাজ, জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর সহ অন্যান্য মহারাজরা। নতুন এই স্কুলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও পড়ার সুযোগ পাবে। রামকৃষ্ণ মিশনে ছাত্রীদের পড়ার সুযোগ নেই এরকম একটি কথা বারবার বলা হয়, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই পুরুলিয়াতে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনো শুরু হয়েছে সেখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ভর্তি হয়েছে এবং ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। এবার ঝাড়গ্রামে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও পড়ার সুযোগ পাবে, ফলে স্বভাবতই খুশির হাওয়া অভিভাবক মহলে। ঝাড়গ্রাম যে আগামী দিনে শিক্ষার একটি আধুনিক হাব হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রামকৃষ্ণ মিশনের শিক্ষা মানেই ম্যান মেকিং এডুকেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে তাই সুবীরানন্দজি বলেছেন, আগামী 1 দশক পরে ঝাড়গ্রাম জেলা দেখতে পাবে এখানকার শিক্ষা সারা ভারতে ছড়িয়ে পড়বে। শ্রীরামপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সিবিএসসি বোর্ডের প্রাথমিক বিভাগের উদ্বোধনের পর পূজনীয় মহারাজ বলেন, আমরা প্রাথমিক বিভাগ শুরু করেছি, খুব সাড়া পেয়েছি। আমরা মানুষ গড়ার, চরিত্র গড়ার শিক্ষা দেব। সেই ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষার যে কারখানা, সেই কারখানা থেকে নতুন যে মানুষ বেরোবে তারা দেশের দশের কাজে লাগবে, সেবা করবে, এমনটাই স্বাভাবিক। নতুন এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।